বাজে ব্যবহার, এত বাজে কথা, আমার মাথাটা নষ্ট হয়ে গেছিল। মানে 4 মাসে নির্বাচনটা করতে যায় আমি আমার জীবনের আমার জীবনে আমি এত ধৈর্য হারা হইনি। আমার জীবনে আমি বহু প্রতিকূল পরিবেশে ফাইট করছি, নিজেকে ঠিক রাখছি, নিজের রাগ প্রকাশ করি নাই, আমি জীবনে খারাপ ব্যবহার করি নাই, খারাপ কথা বলি নাই। কিন্তু আমি এই বিএনপির অফিসে আমার শেরপুরে নেতৃবৃন্দ দেখলে পরেই এমন খারাপ খারাপ কথা বলছি যে কথা বলা কখনোই উচিত হয় নাই। তো আজকে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আসলে ক্ষমা চাওয়া উচিত এই কারণে যে আমার এই কথাগুলো আমার মনে হয় যে বলা কোনো মতে উচিত না, যেহেতু আপনারা কেউ চাকরি করেন না, প্রত্যেকেই স্বেচ্ছায় দলকে ভালোবাসা আপনারা নির্বাচন রাজনীতি করেন। তো আমার আসলে আমি আমার টেম্পার বা আমি আমার যে ক্ষমতা, ধৈর্যের ক্ষমতা, এই ক্ষমতাটা সঠিকভাবে ধরে রাখতে পারি নাই, যে কারণে অনেক মুরব্বী, অনেক সিনিয়র নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির সভাপতি, উপজেলার নেতৃবৃন্দ, আমার অনেক মুরব্বী, আমার চাইতে অনেক পুরানা নেতা, তাদের সঙ্গে অনেক অসংলগ্ন কথা বলছি, বাজে কথা বলছি, খারাপ কথা বলছি। এই কথাগুলি জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা দয়া করে মনে কেউ রাখবেন না কথাগুলি। তো যাই হোক, আসলে নির্বাচনটাতে জামাতি ইসলামের সঙ্গে নির্বাচনটা করতে যায়, দেখেন এই আমরা সকলেই এমন পরিবেশের মধ্যে পড়ছিলাম যেটা 30 বছরের রাজনীতিতে এত মানে আমি কোনটা বলবো, মানে এত ষড়যন্ত্র বা চক্রান্ত, ঠান্ডা মাথায় চক্রান্ত, ঠান্ডা মাথায় ষড়যন্ত্র, এটা কোনোদিন দেখিনি। তো যে কারণে আমার কাছে একটা আতঙ্ক বিরাজ করত, আমার কাছে একটা আতঙ্ক, ভয়, মানে মোট কথা এমন মনে হইতো যে মহিলাদেরকে বিএনপির মানে ধানের শীষের মহিলা ভোট মানে ধানের শীষের ভোট, আর এবার হয়ে গেছিল বোরকা পরা মহিলা দেখলে ভয় লাগতো। মানে এবার হিজাব পরা মহিলা দেখলে মনে হইতো যে এই মহিলা বা এই নারী ভোট, এটা আমার ভোট না, বিএনপির ভোট না। এরকম একটা আতঙ্ক আমার ভিতরে ঢুকে গেছিল। তো যাই হোক, এরকম মনে হইতো। তো এই মনে হওয়ার কারণে আমি সার্বক্ষণিক আতঙ্কিত ছিলাম, সার্বক্ষণিক ভয়ে থাকতাম যে আসলে এই মহিলারা, এই মায়েরা সত্যিকার অর্থে ভোট কেন্দ্রে গেলে, নীরবে ভোট দিলে, গোপনে ভোট দিলে না জানি কোনো বিপর্যয় চলে আসে। এই কারণে মনে করেন যে আমি ঠিকভাবে ঘুমাবার পেতাম না, ঠিকভাবে খাইতে পারতাম না, চলাফেরা করতে পারতাম না, একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে আমি সার্বক্ষণিক থাকতাম। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে গতকাল রূপন যে কথাটা বললো, আমাদের নেতৃবৃন্দ যে কথাটা বললো, প্রত্যেকটা কেন্দ্রে নির্বাচন তো করছেনই, কেন্দ্রে আপনারা সাহসিকতার সঙ্গে দলবদ্ধভাবে প্রত্যেকটা কেন্দ্রে এই সকাল 6টা থেকে 5টা পর্যন্ত ভোটের ফলাফল না নেওয়া পর্যন্ত আপনারা কেন্দ্রে অবস্থান করছেন। এই জন্য আমি প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। সম্মানিত নেতৃবৃন্দ, আমি রবিবার 2টার সময় শপথের কথা ছিল, আমি ঝিনাইগাতে মিটিং করতেছি, তখন আবার ফোন দিছে আমাদের মুখ্য সচিব। উনি বলল যে রবিবার 2টার সময় পরিবর্তন কইরা সকাল 11টায় করছে, আবার রবিবারেই সকাল 11টায়, মানে সময়টা আবার আগায় নিয়ে আসছে। যে কারণে কালকেই ঢাকায় যাইতে হবে সকাল সকাল, কিছু কাগজ আছে, ফর্মালিটিস আছে এই কাজগুলি করার জন্য। তো যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম যে নির্বাচনে আপনারা অনেক ওয়াদা করছেন, নির্বাচনে আপনারা অনেক ওয়াদা করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, আমিও দিছি। সম্মানিত নেতৃবৃন্দ, প্রত্যেকটা প্রতিশ্রুতি আমাদের পূরণ করতে হবে। যদি পূরণ না করি আমাদের রাজনীতির কবর রচনা হব। এমন অনেক প্রতিশ্রুতি আল্লাহরে সাক্ষী রেখে দিছি, আমি নিজে বলছি, আপনাদেরকে নিয়ে বলছি, আপনাদেরকে সাক্ষী রেখে বলছি। এই প্রতিশ্রুতি গুলা যদি পূরণ করতে না পারি, আগামী দিনে আমার রাজনীতি শুধু না, বিএনপি রাজনীতি ক্ষতিগ্রস্ত। আমাদের এই 10টা ইউনিয়ন, শ্রীবর্দী পৌরসভা, যে কাঁচা রাস্তাগুলো আছে,
যে রাস্তাগুলো অবহেলিত, বেলুয়া, খড়িয়াকান্দি চর, গড়জরিপাড়, গোসাইপুর, শ্রীবর্দী সদর, তাঁতিহাটি, কাকলাগুড়া, সিংহাবনা, রানীশিমল এবং শ্রীবর্দী পৌরসভা, যে কাজগুলা দেখছি, যে কাঁচা রাস্তাগুলা দেখছি, এই রাস্তাগুলা সর্বোচ্চ গুরুত্ব দেয়া এবং যতগুলা সমস্যা আছে এই সমস্যাগুলো আমার কাছে মনে হয়েছে এলাকার মানুষের প্রথম দাবি কাঁচা রাস্তাগুলাকে পাকাকরণ এবং যাতায়াতের উপযুক্ত করা। এই সদর ইউনিয়ন মানে আমি নিজেই বিশ্বাস করতে পারি না পুরা ইউনিয়নটার মধ্যে পাকা রাস্তা নাই বললেই চলে, অথচ এই সদর ইউনিয়ন এটা আভিজাত্যের ইউনিয়ন, 10 ইউনিয়নের মধ্যে 1 নম্বর ইউনিয়ন, কিন্তু কি পরিমাণ রাস্তা খারাপ আল্লাহ ছাড়া কেউ জানে না। যাই হোক, আমি অন্য ইউনিয়নের কথা বললাম না দেখে মন খারাপ করেন না, প্রত্যেকটা ইউনিয়নে আমি গেছি। ইতিমধ্যেই আমাদের প্রত্যেকটা ইউনিয়নে 30 লাখ করে টাকা আসছে। আমরা এই টাকাগুলা একটা এলজিডি প্রকল্প, এই প্রকল্পের নাম দিতে বলছি। আমরা প্রত্যেকটা ইউনিয়নে এখানে নামগুলা হবে মসজিদ, মন্দির, গির্জা, শ্মশান, কবরস্থান, ঈদগাহ মাঠ, এই কয়টা। তো আমি নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনারা দয়া করে জরুরি ভিত্তিতে বৈশা গুরুত্ব সহকারে যে এলাকাগুলা গরিব, যে এলাকার মসজিদগুলা খারাপ, যে এলাকায় ঘনবসতি বেশি, ওই এলাকাগুলা এবং আমাদের প্রতিশ্রুতি ওই এলাকাগুলাকে গুরুত্ব দিয়া আমরা মসজিদ, ঈদগাহ মাঠ, কবরস্থান এবং হিন্দুদের জন্য মন্দির আর শ্মশানঘাট, এই কাজগুলার তালিকা আমরা করব। আমি কালকে চলে যাব ঢাকায়। আগামী 7 দিনের মধ্যে প্রত্যেকটা ইউনিয়নের নেতৃবৃন্দ অগ্রাধিকার তালিকা আপনারা করবেন কাঁচা রাস্তার। এই রাস্তাগুলা আপনারা তালিকাগুলো রেডি করে রাখবেন। আমি এলজিডি ইঞ্জিনিয়ার সাহেবকে বলবো আপনারা তালিকাটা এমন ভাবে করবেন যে রাস্তা দিয়ে সর্বোচ্চ মানুষ হাঁটে ওইটাকে 1 নাম্বার, যে রাস্তাগুলো সবচেয়ে খারাপ ওইটাকে 2 নাম্বার। এইভাবে আপনারা পয়েন্ট হিসাব করে, একসঙ্গে তো সব করা সম্ভব না। গুরুত্ব দিতে হবে কোন রাস্তা সবচেয়ে খারাপ, কোন রাস্তায় বেশি মানুষ হাঁটে, কোন রাস্তায় বিএমপি আমরা সবাই প্রতিশ্রুতি দিছি, ওই রাস্তাগুলোকে গুরুত্ব দিয়া এই রাস্তাগুলোর তালিকা ইঞ্জিনিয়ার সাহেবের কাছে আপনারা 1 সপ্তাহের মধ্যে জমা দিবেন। আমি শপথ গ্রহণ করে আজকে এলজিডির সচিব যিনি হয়েছেন উনি, আমি যখন ওনার সঙ্গে বসবো, এলজিডির প্রতিমন্ত্রী বগুড়ার উনি আমার বন্ধু মানুষ এবং উনি তারেক রহমান সাহেবের কাছে, ওনার সঙ্গে বসবো। আমি ঢাকায় ধর্ম মন্ত্রণালয় আমাদের ফ্যামিলি কার্ড এটা যেভাবে প্রতিশ্রুতি দিছি এটা যদি পূরণ না করি 1 বছর 6 মাসের মধ্যে এলাকায় ঢোকা কঠিন হয়ে যাবে। সুতরাং এটা সমাজ কল্যাণ মন্ত্রী, আমাদের যে কমিটি আছে ওখানে খাদ্যমন্ত্রী, এই কমিটির সঙ্গে আমি যে বসবো, ধর্ম মন্ত্রণালয়ে বসবো মসজিদের জন্য, আমাদের রাস্তাঘাটের কাজগুলো নিয়ে বসবো, এই কাজগুলি এবং পৌরসভা, এই পৌরসভা একেবারে অবহেলিত পৌরসভা, এই পৌরসভার উন্নয়ন করা খুবই জরুরি। আমি এই কাজগুলি ঢাকায় কথা বলবো, আপনারা মসজিদ, মাদ্রাসা, মক্তব, ঈদগাহ মাঠ, কবরস্থান এটার একটা প্রায়োরিটি লিস্ট করবেন। এই লিস্টগুলা আমি আবার ইউনিয়নে যায়া নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলবো। কি কি প্রতিশ্রুতি দিছি আমার ডায়েরিতেও লেখা আছে। আমি যে আপনাদের নিয়ে ভোট চাইছি, আপনাদের নিয়ে ওয়াদা করছি, আল্লাহর সাক্ষী রেখে কথা বলছি, এই প্রত্যেকটা কাজ 6 মাসের মধ্যে যদি আমরা পরিকল্পনা করে গুছায়া আমরা যদি জমানান দিতে পারি 5 বছরে কিন্তু শেষ করতে পারবো না। 5 বছরে কাজগুলো শেষ করতে হইলে আমাদের 3 মাসের মধ্যে তালিকা কইরা, মাপ নিয়া, মেজারমেন্ট কইরা আমরা যদি ঢাকায় পৌঁছাইতে না পারি তাহলে কিন্তু তদবির কইরা বাজেট বা বরাদ্দ নিয়ে আসা সম্ভব না। ইতিমধ্যেই কিন্তু আমাদের 2 মাস নষ্ট হয়ে গেছে ইলেকশন পিছাই যাওয়ার কারণে। আমি ঢাকায় যায়া 7-8 দিন যে কয়দিন থাকবো, প্রত্যেকটা দিন বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো। আর আপনারা ইউনিয়নের নেতৃবৃন্দ যারা আছেন আপনারা উপজেলার সঙ্গে কথা বলে এক একটা ইউনিয়ন
আমি যে প্রতিশ্রুতিগুলো আপনারা আমার দিয়ে দেওয়াইছেন ওটার তালিকাটা আপনারা করবেন। আমার তালিকাটা শেষ করবেন 7 দিনের মধ্যে, আগামীকাল থেকে শুরু করবেন। এই তালিকাগুলা আমি তো বললাম যে কাঁচা রাস্তা আর ধর্মীয় প্রতিষ্ঠান, এই দুইটা তালিকা আগে করে ফেলবেন। কারণ রাস্তার প্রতিশ্রুতি মেয়েদের কাছেও দিছি, মহিলাদের কাছে কইছি। এই যে ইউনিয়নে গেছেন আমার দিয়ে বলাইছেন প্রত্যেকটা রাস্তা যেন বাদ না পড়ে, এটা করতেই হবো। এবং রাস্তা কিন্তু বেশি বড় না, 3 কিলোমিটার, 2 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 1 কিলোমিটার, এইটুকু রাস্তা। তো এটা করবো। তো এই কাজগুলি আপনারা 1 সপ্তাহের মধ্যে শেষ করবেন। আমরা যেন 1 মাসের মধ্যে মেজারমেন্ট করে, ইঞ্জিনিয়ার দিয়া পরিমাপ করে আমরা যেন শেষ করতে পারি। তো এই কাজগুলি আপনারা করে ফেলবেন ইনশাল্লাহ। তো আমি ঢাকায় যাব কালকে 11টার সময়, রবিবার দিন আপনার শপথ, বিকাল 3টায় হয়তো বা সংসদ আছে সেদিন। তো সকলে দোয়া করবেন এবং আল্লাহ যেহেতু আল্লাহ যেন সুস্থ রাখে, যে ওয়াদা গুলা করছি প্রত্যেকটা ওয়াদা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ভিডিও আরো বহুত হাজার হাজার মানুষ দেখে, বুঝেন নাই? আমরা যেমন দেখতেছেন ওরাও দেখতেছে। পৌরসভার উন্নয়ন, রাগ পানাঙ্গর সাথে আমরা বিশেষ করে পাহাড়ি এলাকায়, বিশেষ করে বালিজুরির যে ব্রিজটা, বালিজুরির ব্রিজ খারামুরার, এই ব্রিজটা 1 নম্বর গুরুত্ব। এটা না করতে পারলে ওই অঞ্চলে জীবনে আর যাইতে পারবো না। হ্যাঁ, লক্ষ্মীরাঙ্গির ব্রিজ অনেক আছে, আমার জ্যোষ্ঠীপাড়ার রাস্তা, যাই হোক কুড়িপাড়ার রাস্তা, পুরান শ্রীমন্দির রাস্তা, মোটরসাইকেল দিয়ে ঘুরে আসছে, চরম খারাপ রাস্তা। হ্যাঁ, আমি আর নাম আর বলি না, প্রত্যেকটা রাস্তা আমার মুখস্থ আছে, শুধুমাত্র তালিকাগুলো আপনারা করবেন। আর বিষয়টা হইতেছে যে ইনশাল্লাহ ঢাকা থেকে ফিরা আপনাদের প্রত্যেকটা ইউনিয়নের সঙ্গে আমি বসছি। আজকে এইভাবে তার মিটিং হয় না, শুধু দোয়া চাওয়ার জন্য আজকের অনুষ্ঠান। 10টা ইউনিয়নের সঙ্গে 2 থেকে 3 ঘন্টা করে সময় নিয়ে ওয়ার্ডের নেতৃবৃন্দ সহকারে, কেন্দ্র কমিটি সহকারে, নির্বাচন যারা করছেন তাদেরকে নিয়ে বসা আমার প্রয়োজন। আমি 3 থেকে 4 ঘন্টা করে সময় নিয়ে প্রত্যেকটা ইউনিয়নের সঙ্গে বৈশা কিভাবে কি কাজ করবো সেই কাজ করা শুরু করি। আর আরেকটা বিষয়, দয়া করে কোনো প্রতিহিংসা রাজনীতি করবেন না। জামাত, আওয়ামী লীগ কারোর উপরে যেন আমরা চড়াও না হই। এবারের নির্বাচনে বিভিন্ন দলের সঙ্গে প্রতিশ্রুতি দিচ্ছি। আমি চাই না তারা যা করছে আমরা তা করি।